স্টুডেন্টস, তোমাদের সামনে নিয়ে এলাম আরেকটি টিউটোরিয়াল। সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। দেখো 2017-তে এসছে অনার্সে। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তোমরা কিন্তু করবে, অবশ্যই করবে, কারণ এটা হচ্ছে এফএস এর মধ্যে রয়েছে। ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস যে তোমাদের সাবজেক্টটা আছে, সেই সাবজেক্ট হচ্ছে 6 সেমে রয়েছে। সেখান থেকে একটা অঙ্ক থাকবে ফান্ড ফ্লো অথবা ক্যাশ ফ্লো। তা ফান্ড ফ্লো স্টেটমেন্ট এর অঙ্কটা এসছে তোমাদের 15 মার্কস, 15 নম্বর দিয়েছে অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কটা করছি আমি। দেখো বাঁদিকে অঙ্কটা রয়েছে, ডান দিকে অ্যান্সারটা রয়েছে, দেখতেই পাচ্ছ। এই অঙ্ক থেকে আমাদের কিভাবে সমাধান করতে হবে সেটা দেখাবো। দেখো জেনারেলি যেমন ফান্ড ফ্লোতে করতে হয়, তেমনি ক্যাশ ফ্লোতে করতে হয়। যদি মেশিনারি থাকে অথবা কোনো ফিক্সড অ্যাসেট থাকে, তোমরা আলাদা করে সেই অ্যাকাউন্টটা করে নিতে পারো। এখানে আমরা 3টে অ্যাকাউন্ট খুলছি। একটা হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট, একটা হচ্ছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, কারণ এখানে ডেপ্রিসিয়েশন ব্যাপারটা আছে বলে অ্যাডজাস্টমেন্টে। আর হচ্ছে 8% ডিভেঞ্চার অ্যাকাউন্ট। এই 3টে অ্যাকাউন্ট খোলার পরে আমরা মেইন পার্টে চলে যাব, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? এইবার লেটস স্টার্ট। দেখো প্রথমে আমি মেশিনারি অ্যাকাউন্ট খুলছি। এটা তো শিডিউল 3 অনুযায়ী দেওয়া আছে ব্যালেন্স শিট, দেখতেই পাচ্ছ। সাধারণ ব্যালেন্স শিট আমরা আগে যেগুলো করেছি সেই রকম নয়। এটা রিভাইজ শিডিউল 6 অথবা শিডিউল 3 অনুযায়ী ব্যালেন্স শিট। তুমি নোট টু অ্যাকাউন্টসে যাবে, সারপ্লাস যাবে, সেখানে তুমি খুঁজে পাবে এই আইটেমগুলো। প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এটা ট্যাঞ্জেবল অ্যাসেট, দুটো ভাগে ভাগ করেছে, ট্যাঞ্জেবল একটা ইনট্যাঞ্জেবল। ট্যাঞ্জেবল অ্যাসেট দেখো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 6 লাখ রয়েছে তোমার 2019-এ, আর 2020-তে ডেটটা চেঞ্জ করা হয়েছে, 6 লাখ আছে, তেমন কোনো ব্যাপার নেই। কিন্তু মেশিনারিতে দেখো তা নয় কিন্তু। তাহলে মেশিনারিতে যেটা আগের বছরে থাকবে সেটা ওপেনিং অর্থাৎ টু ব্যালেন্স বিডি দেখো 2,08,000 টাকা নিলাম, আর বাই ব্যালেন্স ক্লোজিং 2,80,000 দেখতে পাচ্ছ। বাই ব্যালেন্স সিডি বলে 2,80,000 টাকা নিলাম। তাহলে এইটা সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো। এইবার অ্যাডজাস্টমেন্ট বিতে দেখো কিছু ইনফরমেশন পাবে। কিরকম ইনফরমেশন দেখো, মেশিনারি ফর রুপিস 1,20,000 ওয়াজ পারচেস। 1,20,000 টাকা মেশিনারি তুমি পারচেস করেছো। যদি পারচেস করো তাহলে কি হবে, আমাদের জার্নাল কি, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, তার টু ব্যাংক বলে 1,20,000 টাকা নিয়ে নিলাম। ক্লিয়ার হলো? এইবার বলছে ওল্ড মেশিনারি 48,000 টাকা ওল্ড মেশিনারি ছিল, আর তার আবার ডেপ্রিসিয়েশন ছিল 24,000। ঠিক আছে, তাহলে সেই মেশিনটা বিক্রি করেছে 16,000-এ। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে অ্যাকচুয়ালি লস হলো না লাভ হলো, হ্যাঁ লস হলো না প্রফিট হলো। দেখো 48,000 টাকা মেশিনটা কস্টিং ছিল, ডেপ্রিসিয়েশন ছিল 24,000, আমি বাদ দিয়ে দিলাম। তাহলে কত হলো? 24,000 হলো। এবার বিক্রি করেছি কত, দেখতেই পাচ্ছ 16,000 টাকা বিক্রি করেছি, 16,000। তাহলে আমার কি হলো, 24,000 টাকা মেশিনটা বিক্রি করেছি 16,000, তাহলে কি লস হলো? তো তাহলে লস হচ্ছে 8,000। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তাহলে 8,000 টাকা কিন্তু লস হয়ে গেল, দেখতে পাচ্ছ। তাহলে বাই পিএল অ্যাকাউন্ট 8,000 টাকা, আমি এই ক্যালকুলেশনটা এখানে দেখিয়েছি, লস অন সেল। আর বিক্রি করলো তোমার কত, তোমার 16,000 টাকা বিক্রি করেছে। এই যে বাই ব্যাংক করে, যেমন টু পারচেস করলাম, পারচেসে ব্যাংক হলো, বাই ব্যাংক হলো সেলের জন্য, পাশে সেল লিখে দিয়েছি, অ্যাডজাস্টমেন্ট নাম্বার বি সব লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। আর এখানে ডেপ্রিসিয়েশন ছিল কত, ডেপ্রিসিয়েশন ছিল 24,000 টাকা। ঠিক আছে, এই 24,000 টাকাটা কিন্তু আমি এক্ষুনি নিলাম না, ওটা পরে আসবে। ক্লিয়ার? তাহলে 16,000 টাকা এটা এটা আমি নিলাম। আচ্ছা, এবার তুমি ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কত হচ্ছে,
16,000, অ্যাড হচ্ছে তোমার 8,000, অ্যাড হচ্ছে 2,80,000, ঠিক আছে, বিয়োগ হচ্ছে 3,28,000, 24। ও দেখো আমরা এই অবধি করলাম। আর ডেপ্রিসিয়েশন দেখো কত আছে, 24,000 টাকা আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে এটা 24 হবে, 24,000, ঠিক আছে। তাহলে এবার ক্যালকুলেশন করো, 16,000 অ্যাড হচ্ছে 8,000, 8,000, তারপর 24,000, 24,000, অ্যাড হচ্ছে 2,80,000, করলে 3,28,000। দেখো 3,28,000, এখানেও কিন্তু 3,28,000, ঠিক আছে। তাহলে এখানে আর কোনো ব্যালেন্স পাচ্ছি না। আমাদের জেনারেলি দেখা যায় হয় পারচেজ বের করতে হয় অথবা সেল বের করতে হয়, দুটোই দিয়ে দিয়েছে, তার জন্য আমরা এখানে ব্যালেন্স আর পাচ্ছি না। যাক, এবার প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনে চলে আসি। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনে তুমি দেখো কি আছে এখানে। দেখো বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন নিয়েছি, মেশিনারি অ্যাকাউন্টে দেখতেই পাচ্ছ বাই বলে আছে, তা টু মেশিনারি অ্যাকাউন্ট বলে চলে আসবে 24,000, ক্লিয়ার, এইটুকু হলো। তারপরে দেখো এখানে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বলে কি আছে। দেখো এই যে তোমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন গত বছরে হচ্ছে 1,60,000, 1,60,000, গত বছরে আছে 1,60,000। তাহলে 1,60,000টা কি ওপেনিং হয়ে যাবে, বাই বলে চলে আসবে। কিন্তু যেহেতু এটা লায়াবিলিটির একটা অংশ, আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই, বা অ্যাকুমুলেটেড মানে লায়াবিলিটি অংশ, তার জন্য এটা উল্টো হয়। অর্থাৎ গত বছরেরটা হলে ওপেনিং হবে অবশ্যই, কিন্তু ডেবিটে বসবে না, ক্রেডিটে বসবে। আর দেখো ক্লোজিং যেটা, সেটা ডেবিটে বসিয়ে দেবে 1,76,000। আর কিছু নেই, দুটো যোগ করো 2 লাখ, 2 লাখ থেকে বাদ দাও 1,60,000, তাহলে 40,000। সেটা কোথায় চলে যাবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে ব্যালেন্সিং ফিগার, দেখতে পাচ্ছ। তাহলে আমরা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করে ফেললাম। এইবার চলে আসছি লাস্ট আরেকটা অ্যাকাউন্ট করবো, 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। স্টুডেন্টস এবার দেখো আমরা 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট খুলছি। আমি বলেছিলাম কয়েকটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে, তার মধ্যে আমি মেশিনারি অ্যাকাউন্টটা খুললাম, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট খুললাম, এবার 8% ডিবেঞ্চার অ্যাকাউন্টটা খুলছি। কেন খুলবো, আমি প্রথমেই বলেছি কিছু অ্যাডজাস্টমেন্ট থেকে যায়, যার জন্য আমাকে খুলতে বাধ্য করে, বা আমি বাধ্য হই যে খুলবো আরেকটি অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টে যদি খুলি তাহলে আমার অনেক সুবিধা হবে, তাড়াতাড়ি করতে পারবো অঙ্কটা, ঠিক আছে। 8% ডিবেঞ্চার, এখানে দেখো এই যে সি নাম্বারটা দেখতে পাচ্ছ, এই সি নাম্বারের জন্য কিন্তু আমি এটা অ্যাকচুয়ালি খুলছি, সি নাম্বারের জন্য। আচ্ছা, প্রথমে দেখো ডিবেঞ্চার বলে কি আছে, দেখো এটা লায়াবিলিটি সাইড। এই লায়াবিলিটি লং টার্ম বড়ই কত আছে তোমার, 8% ডিবেঞ্চার দেখতে পাচ্ছ, 3,60,000। এটা কি আছে, ওপেনিং, তাই তো। ওপেনিং কত, দেখো 3,60,000, এটা ওপেনিং। এটা কিন্তু তোমার একদম এই ডেট, দেখো 31/3/19, আর এইটা কিন্তু 31/3/20। ক্লিয়ার, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। আমার মনে হয় এবার ক্লিয়ার হয়েছে। দেখো 29/3/2019, অর্থাৎ গত বছরে যেটা হবে সেটা ওপেনিং হবে, কিন্তু যেহেতু এটা লায়াবিলিটি, সেই কারণে আমরা কোথায় নেবো, বাই ব্যালেন্স বিডি বলে 3,60,000, ক্লিয়ার। আর টু ব্যালেন্স সিডি বলে দেখো 2,80,000, দেখতে পেয়েছো, এটা ক্লোজিংটা। যেহেতু এটা লায়াবিলিটি সেই কারণে কিন্তু। এইবার চলে আসি অ্যাডজাস্টমেন্টে। অ্যাডজাস্টমেন্টে কি বলেছে, 80,000 রুপিস 80,000 8% ডিবেঞ্চার ওয়ার রিডিমড। রিডিম মানে কি, আমি পরিশোধ করে দিয়েছি, বাই পারচেস ফ্রম ওপেন মার্কেট,
টাকা পারচেস করেছি 100 টাকার জিনিসটা, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখো, তাহলে কত টাকা আমাকে দিতে হচ্ছে? টু ব্যাংক বলে লিখবে পারচেজ অফ ডিবেঞ্চার ফ্রম ওপেন মার্কেট, তোমার 80,000 টাকা ডিবেঞ্চার, ঠিক আছে? তখন ওটা কি ছিল? অ্যাকচুয়ালি আমি 100 টাকার ডিবেঞ্চারটা 96 টাকায় কিনেছি, কারণ 1 টাকারটা কিনেছি 96/100। দেখো, খেয়াল করে দেখো, তোমরা রিডেমশন অফ ডিবেঞ্চারে করেছিলে, তাহলে এইটা কত হবে? ইন্টু 80,000। ক্লিয়ার? ক্যালকুলেটর দিয়ে তুমি ক্যালকুলেশন করো, কত হচ্ছে? 96,000 ইন্টু 96,000 না, 96 ইন্টু 80,000 ডিভাইডেড বাই 100, তাই তো? করলে 76,800 হয়ে গেল। তাহলে দেখো, 80,000 টাকার জিনিসটা আমি 76,800 পেয়ে গেলাম। তার মানে অ্যাকচুয়ালি প্রফিট কত হলো? 3,200। কি করে? না, 80,000 মাইনাস 76,800। তাহলে বুঝতে পেরেছ? তাহলে এইটা যোগ করে দাও, 3,60,000, এখানেও 3,60,000 হয়ে গেল, কমপ্লিট। এইবার চলে আসি আমাদের মেইন পার্টে, ঢুকে যাব আমরা। এটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে? ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ঢুকে যাচ্ছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমি জানি 3টে পার্ট। দেখো, আমাদের এইটা হচ্ছে প্রোফর্মা, আমি করেছিলাম। প্রথম হচ্ছে ক্যাশ ফ্রম অপারেশন, ক্যাশ ফ্রম অপারেশন বা অপারেটিং অ্যাক্টিভিটিস নিট প্রফিট হয়। তাহলে প্রথমে হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? অপারেটিং অ্যাক্টিভিটিস, তার নিট প্রফিট। নিট প্রফিট দেখো কত আছে আমার। নিট প্রফিটে চলে যাও, নোটস টু অ্যাকাউন্টসে। এই যে ব্যালেন্স 64,000 গত বছরে, আর এই বছরে তোমার 92,000, ক্লোজিংটা 92,000, তাই তো? তাহলে ক্লোজিং থেকে ওপেনিং বাদ দেবে, বাদ দিয়ে যেটা থাকবে সেইটা নেবে। আচ্ছা, এমনও হতে পারতো যদি ক্লোজিংটা ছোট হতো, তাহলে মাইনাস লিখে নিতে, কোনো অসুবিধা নেই। এরপরে কি আছে দেখো, নন প্রফিট। আচ্ছা, নিট প্রফিট বিফোর ট্যাক্স হয়ে গেল। এইবার চলে এলো অ্যাড নন ক্যাশ। এটা প্রোফর্মা, কিন্তু আমি বারবার বলছি প্রোফর্মাটা মনে রাখবে। নন ক্যাশ, নন অপারেটিং এক্সপেন্সেস অ্যান্ড লসেস, ঠিক আছে? কি কি আছে? প্রথমে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন তো আমার পাওয়া হয়েছে, তাই না? ডেপ্রিসিয়েশন দেখো আমরা কোথায় করলাম? অ্যাকাউন্টে দেখো, ডেপ্রিসিয়েশনে আমরা করেছি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। কত? যেটা আমাদের ব্যালেন্সিং ফিগার এসেছিল 40,000, 40,000 নিয়ে নিলাম ট্রান্সফার, ঠিক আছে? তারপর লস অন সেল অফ মেশিনারি, লস অন সেল অফ মেশিনারি পিএল বলে যেটা রয়েছে, দেখো লস অন সেল অন মেশিনারি 8,000 টাকা নিলাম, ঠিক আছে? ব্যাড ডেট, ব্যাড ডেটটা কোথায় পাবে? অ্যাডজাস্টমেন্টে আছে, দেখো ব্যাড ডেট 20,000 টাকা নিলাম। তারপর ডিভিডেন্ড, ঠিক আছে? এই যে দেখো ডিভিডেন্ড বলছে ওয়াজ পেইড, ডিভিডেন্ড পে করেছে, তাহলে সেইটা নিয়ে নেবে। দেখো আমরা লস অন সেল নিয়ে নিলাম, এবার ডিভিডেন্ড নেবো, প্রপোজড অথবা ইন্টারিম ডিভিডেন্ড বা শুধু ডিভিডেন্ড, ঠিক আছে? কত হচ্ছে ডিভিডেন্ড দেখে নাও, কত পার্সেন্ট আছে? 10%। এটা মনে রাখবে সবসময়। আমরা কিন্তু ডিভিডেন্ডটা সবসময় ইস্যু অফ শেয়ার ওপর নিই, ইস্যু অফ শেয়ার। এখানে দেখো পিকুলিয়ার যে একই অ্যামাউন্ট আছে, ওপেনিংও আছে ক্লোজিংও আছে। তা 9,20,000 ওপর 10% নিয়ে নাও, 9,20,000 ওপর 10% নিয়ে নিলে 92,000, তাই তো? দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এরপর দেখো কি আছে, ইন্টারেস্ট অন লং টার্ম বরোয়িং। তার মানে লং টার্ম বরোয়িং মানে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার নিয়ে নাও। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কিভাবে নেবে? 8% ছিল,
আমরা অঙ্কের মধ্যে পেয়েছিলাম যে 8% ডিবেঞ্চার, দেখো ঠিক আছে কতর উপরে, এই যে ক্লোজিং এর উপরে 2,80,000 উপর। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখিয়ে দিই, 2,80,000 ইন্টু 8% করলে কত হচ্ছে, 22,400 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই অবধি হয়ে গেল। এইবার তুমি অ্যাড করে দাও, অ্যাড করলে আসছে 1,82,400। অ্যাড করা যাক, 22,400 অ্যাড হচ্ছে 92,000, 92,000, 92,000, 92,000, তারপর 20,000, 8,000 মানে 28,000, 28,000 অ্যাড হচ্ছে তোমার 40,000, 40,000 করলে কত আসছে, 1,82,400। ঠিক আছে, আর এইদিকে রয়েছে প্রফিট ছিল 28,000, টোটাল হয়ে গেল 28,000। আবার বলছি, যদি এটা ওপেনিংটা বেশি হতো তাহলে মাইনাস বেরোতো, যেহেতু ক্লোজিং বেশি তার জন্য প্লাস বেরিয়েছে, করলে 2,10,400 হয়ে গেল। এইবার কি করব দেখো, এইবার হচ্ছে নন অপারেটিং ইনকাম, দেখতে পাচ্ছ লেস নন অপারেটিং ইনকাম বা নন ক্যাশ ইনকাম অ্যান্ড গেইন। ঠিক আছে, তার মধ্যে কি কি আছে, আমাদের যেটা রয়েছে প্রফিট অন রিডেমশন অফ ডিবেঞ্চার, প্রফিট অন রিডেমশন অফ ডিবেঞ্চার। ঠিক আছে, সেটা কি আছে সেটা দেখো আমরা বের করেছি, নিয়েছিলাম তোমার ডিবেঞ্চারটা যখন আমি পরিশোধ করলাম, পেমেন্ট করলাম, সেই সময় পেয়েছিলাম আমরা প্রফিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে, প্রফিট অন রিডেমশন বলে 3,200, 3,200 এটা কি করবে, লেস, কিন্তু লেস। ঠিক আছে, করলে আমাদের আসছে 2,07,200। ঠিক আছে, এবার আমি টার্গেট চেঞ্জ করি বোঝানোর জন্য আলাদা করে। এইবার দেখো আমাদের কি করব, অ্যাড হচ্ছে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট যদি থাকে ডিক্রিজ হয় তাহলে ওটা অ্যাড করবে, তাহলে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট দেখতে পাচ্ছ, তাহলে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট যদি অ্যাড করি তাহলে কারেন্ট লায়াবিলিটি কি হবে, ইনক্রিজ হবে, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি যদি থাকে সেটা অ্যাড করব। তাহলে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের মধ্যে দেখে নাও কি কি আছে আমাদের, কোনটা ডিক্রিজ হচ্ছে কোনটা ইনক্রিজ হচ্ছে, অঙ্কে চলে যাও তাহলে বুঝতে পারবে। এই যে অঙ্কে চলে গেলাম, ইনভেন্টারি, কারেন্ট অ্যাসেট ইনভেন্টারি, ইনভেন্টারি কি হচ্ছে, 3,28,000 ছিল, 4,24,000 হয়েছে, তাহলে ইনক্রিজ করেছে, ইনক্রিজ করেছে, ইনক্রিজ কত, 96,000, 96,000 ইনক্রিজ করেছে কারেন্ট অ্যাসেট। কিন্তু আমি কি বললাম, আচ্ছা কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করেছে, আর ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটটা লেস হবে। ঠিক আছে, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট লেস অথবা ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি লেস, এইভাবে মনে রাখবে। কিন্তু কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ করে তাহলে কি লেস হবে, আর কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ করে অ্যাড হবে। আর কারেন্ট লায়াবিলিটি, এই কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করছে, কারেন্ট লায়াবিলিটি ডিক্রিজ করবে, লেস। আর কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ করে তা কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজ করবে, এইভাবে তোমাকে ধরে নিতে হবে। তাহলে দেখো ইনভেন্টরি কি হচ্ছে দেখে নাও, 4,24,000, 4,24,000। ঠিক আছে, মাইনাস কত হচ্ছে, 3,28,000, 3,28,000, তাহলে কতটা ইনক্রিজ করলো, 96,000 ইনক্রিজ করেছে, 96। আমি কি বললাম, কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ করে, কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ করে লেস হবে, লেস বলেছিলাম, তা লেস করলে 96,000। এরপর একটা দেখো ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবল মানে ডেটার্স, ডেটার্স কি করছে, ডিক্রিজ করছে, তাহলে কারেন্ট অ্যাসেট ডিক্রিজ, কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করলে অ্যাড হবে,
এই যে দেখো কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করছে, তাহলে অ্যাড হলো। তারপরে দেখে নাও ক্যাশটা এখানে আসে না, তাই তো। আদার কারেন্ট অ্যাসেট প্রিপেইড কত হচ্ছে দেখো 4,000 8,000, তখন বেড়ে গেল 4,000 টাকা বেড়ে গেল। কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করলো 4,000 টাকা, তাহলে মাইনাস হবে। কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করেছে, মাইনাস হবে। তাহলে আর এটাও হয়ে গেল আমাদের ও ক্রেডিটার্স। ক্রেডিটার্স দেখো এদিকে অ্যাসেট হয়ে গেল, এবার ক্রেডিটার্স। ক্রেডিটার্স কত ছিল 4,12,000, মানে ডিক্রিজ করেছে। ক্রেডিটার্স যদি ডিক্রিজ করে কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি ডিক্রিজ করলে মাইনাস, মাইনাস হবে। ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট এই যে ডিক্রিজ দেখো চলে এলো 28,000। আর হচ্ছে দেখো আদার কারেন্ট লায়াবিলিটি, এটাও কিন্তু ডিক্রিজ করেছে। তার মানে কত টাকা ডিক্রিজ করেছে? কারেন্ট লায়াবিলিটি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 4,000 টাকা। আর এদিকে কারেন্ট অ্যাসেট প্রিপেইড, এটা কি করেছে? ইনক্রিজ করেছে। কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করেছে, তখন লেস। কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করলে কি হবে? লেস হবে। কারেন্ট অ্যাসেট ইনক্রিজ, ঠিক আছে। তাহলে শুধু 76,000 টাকাটা হলো অ্যাড করলে এটা আসছে, আর এই চারটে তুমি লেস হয়ে যাচ্ছে, এত টাকা হচ্ছে। বাদ দিলে 1,51,200, ঠিক আছে। 1,51,200। এইবার কি হবে? আমার ফর্মুলা কি বলছে? ফর্মুলা বলছে এইগুলো হয়ে যাওয়ার পরে তোমাকে ট্যাক্সটা পে করতে হবে। এখানে ট্যাক্স নেই বলে নীল লিখলাম। তাহলে 51,000, 1,51,200, 1,51,200। আচ্ছা, এরপরে চলে আসছে দেখো 2 নম্বর, ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কি আছে? সেল, সেল অফ ফিক্সড অ্যাসেট। আমরা কিন্তু মেশিনারিতে পেয়েছিলাম। দেখো মেশিনারি অ্যাকাউন্ট যখন খুলেছিলে তুমি, তখন কিন্তু পেয়েছিলে সেল। এই যে সেল 16,000 টাকা, 16,000 হলো। আর ইনভেস্টমেন্ট দেখো 1,44,000। ইনভেস্টমেন্টটা দেখে নাও কোথায় আছে, তোমার অ্যাসেটে রয়েছে, ঠিক আছে। অ্যাসেটে পেয়ে যাবে ইনভেস্টমেন্ট 4,40,000 আর 2,96,000। কত হচ্ছে? 4 হাতে 1, 9 কে 10, 4 হাতে 1, 2, 2 লাখ। এটা 2 হবে না, এটা 1, 3, 1,44,000। 1,44,000 ইনভেস্টমেন্ট, ঠিক আছে। প্রসেস ফ্রম ইনভেস্টমেন্ট হয়ে গেল। মনে রাখবে, যদি এটা ইনভেস্টমেন্ট টু ব্যালেন্স বলে নিচ্ছি আর ওটা বাই, তাহলে এটা সেলে হয়ে যাবে বাই বলে। যদি তোমার ক্লোজিংটা কম হয়, ওপেনিংটা বেশি হয়, তাহলে সেল হয়, আর উল্টো হলে পারচেস হয়। যাক, আর কি আছে দেখো, পারচেজ অফ মেশিনারি আছে। পারচেজ অফ মেশিনারি, মেশিনারি অ্যাকাউন্টে চলে যাও আবার। দেখো পারচেজ অফ মেশিনারি ছিল, আচ্ছা এটা কিন্তু ব্যালেন্স না, এমনি ছিল 1,20,000, কারণ এটা অ্যাডজাস্টমেন্টে ছিল, অ্যাডজাস্টমেন্টে ছিল। পারচেজ অফ মেশিনারি 1,20,000, এটা লেস করে দিচ্ছ, কারণ আমার ফর্মুলা তাই আছে। এই যে পারচেজ অফ ট্যাঞ্জেবল ফিক্সড অ্যাসেট লেস করছো, তাহলে 1,60,000 থেকে 1,20,000 40,000। এইবার তুমি কি করবে? অ্যাড করবে। কি কি অ্যাড করবে? দেখো এখানে এটা রয়েছে 1,51,200, 1,51,200 অ্যাড হচ্ছে তোমার 40,000, 40,000 করলে কত হচ্ছে? 1,91,200। ক্লিয়ার? এই অবধি হয়ে গেছে। এইবার চলে আসি আমরা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি দেখতেই পাচ্ছ 3 নম্বর কি আছে? প্রসেস ফ্রম ইস্যু অফ শেয়ার অথবা ডিবেঞ্চার। যদি আমরা অঙ্কে চলে যাই, অঙ্কে কিন্তু তুমি দেখতে পাচ্ছ দুটোই সমান আছে, তারপরে কোনো ইস্যু হচ্ছে না। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, এটা কি করবে? প্রথমে দেখো ফর্মুলাটা যদি আমরা দেখি, ইস্যু অফ শেয়ার দেখলাম, হয়ে গেল।
ইস্যু অফ শেয়ার, ডিবেঞ্চার, প্রসেস ফ্রম আদার বরোয়িং, লোন টেকেন, এগুলো কিছু নেই। এইবার হচ্ছে লেস হচ্ছে রিডেমশন অফ বাইব্যাক শেয়ার অর ডিবেঞ্চার। রিডেমশন, এখানে রিডেমশন ছিল কত? রিডেমশন ছিল 76,800। আমরা যদি অঙ্কে চলে যাই আবার ডিবেঞ্চার অ্যাকাউন্টে, আমরা দেখব যখন আমরা ক্যালকুলেশন করেছিলাম ডিবেঞ্চারে, যে দেখো 76,800 দেখতে পাচ্ছ, এই নিয়েছিলাম, লেস করে দেবে। এইবার যে পেমেন্টগুলো আছে সেগুলো লেস করে দাও। পেমেন্ট অফ ডিভিডেন্ড ছিল কত? 92,000 পেমেন্ট অফ ডিভিডেন্ড, সেটা নিয়ে নিলাম। পেমেন্ট অফ ডিভিডেন্ড এটা কিন্তু প্রথমে তুমি নিয়েছিলে 92,000, দেখো এই যে 92,000, সেই ডিভিডেন্ডটা পেমেন্ট করেছি, ঠিক আছে? এটা অ্যাডজাস্টমেন্ট বলে দুবার আসছে, পেমেন্ট করে দিলাম। তাও পেমেন্ট অফ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এটা কিন্তু তোমার কত? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার তুমি নিয়ে নিলে ক্লোজিং এর উপর 22,400, ঠিক আছে? এটাও কিন্তু তুমি নিয়েছিলে একবার, এই যে দেখো 22,400, ক্লিয়ার? এটা অ্যাড হয়েছিল, এবার লেস হবে। অ্যাডজাস্টমেন্ট ডবল নেবে, দুবার নেওয়া হলো। এইবার এই তিনটে যোগ করো, করলে এইটা আসছে। এইবার তুমি লেস করো 1,91,200 মাইনাস 1,91,200, এটাও 1,91,200 বেরিয়ে গেল, তো আমার নীল, ঠিক আছে? এইবার দেখো আর কিছু নেই আমার কাছে, এইবার অঙ্কের মধ্যে যেটা রয়েছে শুধু ক্যাশ, ঠিক আছে? ক্যাশ। আচ্ছা, আমাদের নীল বেরোলো, দেখো পরিষ্কার নীল। এইবার ওপেনিং ক্যাশটা আমাদের নিতে হবে, তাই না? ওপেনিং ক্যাশ, ওপেনিং ক্যাশ কত ছিল দেখো, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে ওপেনিং ক্যাশটা নিতে হবে। ওপেনিং ক্যাশ কত আছে দেখো, 3,60,000, দেখতে পাচ্ছ? 3,60,000, 3,60,000 নিয়ে নিলে, আর কিছু নেই, অ্যাড করতে পারছো না, তা 3,60,000 বেরোলো আমাদের ক্লোজিং। আমি বলেছিলাম বা আমরা জানি যে ওপেনিং ক্যাশটার সাথে অ্যাড করব, করার পরে যেটা বেরোবে সেটা হচ্ছে ক্লোজিং ক্যাশ বেরোবে। এখানে দেখো 3,60,000 বেরোলো আমার ক্লোজিং ক্যাশ, দেখতে পাচ্ছ? তাহলে সবাই বুঝতে পারলে অঙ্কটা কিভাবে করতে হবে? তাহলে আরেকবার একটু ছোট করে বলি, যে আমার এরকম অঙ্ক থাকবে, থাকার পরে আমরা কি করব, আমরা দেখব যে কি কি অ্যাডজাস্টমেন্ট আছে, সেই হিসাবে অ্যাডজাস্টমেন্ট খুলে নিলাম, মেশিনারি অ্যাকাউন্ট খুললাম, তোমার প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট খুললাম, আর হচ্ছে ডিবেঞ্চার অ্যাকাউন্ট খুললাম। ডিবেঞ্চারে রিডিম করা আছে সেটা নিলাম, দেখতে পাচ্ছ 76,800। আর মনে রাখবে অ্যাডজাস্টমেন্টের যেগুলো আছে ডবল আসবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর তিনটে পার্টে ভাগ করা আছে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, 2 নম্বর পার্ট হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, আর 3 নম্বর পার্ট হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ফাইন্যান্সিং তোমার অপারেটিং অ্যাক্টিভিটি মানে নেট প্রফিট আসবে, তার সাথে এগুলো যোগ হবে। নেট প্রফিট যেগুলো আসে, এক্সপেন্সেস, তারপর গেইনস প্রফিটস, এগুলো আসছে। আর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল যে বের করি আমরা, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, এগুলো দিয়ে সেগুলো করতে হবে। ফান্ড ফ্লো স্টেটমেন্টে কি হয়, তোমার ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হয়, সেই জিনিসটাই আমরা ওয়ার্কিং ক্যাপিটাল না করে এখানে ইনক্রিজিং কারেন্ট অ্যাসেট, ডিক্রিজিং কারেন্ট অ্যাসেট, ইনক্রিজিং কারেন্ট লায়াবিলিটি, ডিক্রিজিং কারেন্ট লায়াবিলিটিগুলো এখানে নিয়ে নিচ্ছি। লাস্ট হচ্ছে ইনকাম ট্যাক্স লেস করবে। আর ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে সবসময় হচ্ছে সেল আর পারচেজ, এগুলো আসছে, নিয়ে নিলে। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি হচ্ছে ইস্যু অফ শেয়ার, ডিবেঞ্চার, রিডেমশন অফ ডিবেঞ্চার, এগুলো আসছে, পেমেন্ট অফ লোন, এই সমস্তগুলো দিয়ে দিচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। এই অঙ্কটা ভালো করে পড়বে, প্রথমে অঙ্কটা লিখে নেবে, তারপর আমার বোঝাটা বুঝে অঙ্কটা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ once again for watching the video.